টানা কয়েকদিনের সংঘাত, বিমান হামলা ও বিস্ফোরণের পর আপাতত মিয়ানমার সীমান্তে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে উত্তেজনার রেশ এখনও কাটেনি। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে প্রতিদিনই বাড়ছে নতুন শঙ্কা। যদিও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, তবে সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। মিয়ানমারের অভ্যন্তরে আবারও সরকার ও বিদ্রোহীদের মধ্যে তুমুল যুদ্ধে কাঁপছে টেকনাফ কক্সবাজার। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে একের পর এক হতাহতের ঘটনা সীমান্ত ঘেঁষা অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে টানা কয়েকদিন ধরে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কাঁপছে সীমান্ত। বৃহস্পতিবার দিনভর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং টাউনশিপে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ধারাবাহিক বিমান হামলা চালায় দেশটির সামরিক জান্তা। সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফের জাদিমোড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বারবার প্রকম্পিত হয়। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। সীমান্তের বাসিন্দারা বলছেন, বহু মাস পর আবারও ওপারের যুদ্ধের সরাসরি প্রভাব অনুভব করছেন তারা। অন্যদিকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতেও দেখা দিয়েছে নতুন উদ্বেগ। মিয়ানমারে থাকা স্বজনদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাজারো রোহিঙ্গা। একই সঙ্গে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় টেকনাফ সীমান্তে জল ও স্থলপথে টহল এবং নজরদারি বাড়িয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। এ সময় মিয়ানমারের সংঘাতে সম্প্রতি আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে ছড়ানো গুঞ্জন নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। মূলত মিয়ানমারের অভ্যন্তরে সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যকার সংঘাত সাম্প্রতিক সময়ে তীব্রতর হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে, যাতে জাতীয় নিরাপত্তা বজায় থাকে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। SI রাজ, ATN নিউজ।